বছর ঘুরে নতুন বইয়ের ঘ্রাণ নিয়ে হাজির হয় অমর একুশে বইমেলা। বইয়ের পাতায় মগ্ন হয়ে পাঠক হৃদয় খুঁজে নেয় মনের নির্যাস। বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমে ওঠে সাহিত্য আড্ডা। ফেব্রুয়ারির চিরচেনা গৌরবের মেলা সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মাঘের কুয়াশা মাখা ভোর থেকেই কর্মব্যস্ত নির্মাণ শ্রমিকরা। সন্ধ্যা পর্যন্ত এই কাজ চলবে। স্টলের নির্মাণ সামগ্রীর যোগান আর নান্দনিক ডিজাইন করতে ব্যস্ততা তাদের। এবছর কোনো ইভেন্ট ম্যানেজমেন্টকে মেলার নির্মাণ কাজে যুক্ত করা হয়নি। নিজস্ব উদ্যোগেই বাংলা একাডেমি পুরো আয়োজন শেষ করছে। নির্বিঘ্নে বইমেলা আয়োজন করতে গঠন করা হয়েছে 7টি কমিটি, যার প্রাক প্রস্তুতি থেকে শুরু করে মাসব্যাপী মেলা তত্ত্বাবধান করবেন। পাশাপাশি এবছর মেলায় বেশ কিছু নতুন স্টলের আবেদন জমা পড়েছে। বাছাই প্রক্রিয়া শেষে বরাদ্দ দেয়া হবে। 92 সাল থেকে এটা প্রাথমিক অবস্থায় যাত্রা শুরু করে। আমাদের একটা সিস্টার কনসার্ন আছে মাওলা ব্রাদার্স, আপনি নিশ্চয়ই জানেন। এটার একটা সিস্টার কনসার্ন হচ্ছে উত্তরণ। তো আমাদের এই প্রকাশনা থেকে প্রায় 250-র উপরে বই, গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, সব ধরনের বই আমরা বের করেছি। এই বছর প্রায় 30টার উপরে বই বের হচ্ছে। আমাদের মেলা শুরু হবে আগামীকালকে থেকে। তা এখন তো গুছাগুছির কাজ চলতেছে, প্রায় শেষ পর্যায়ে। সবাই এখন বই টই গুছাচ্ছে। আগামীকালকে থেকে যেহেতু আমাদের ওপেনিং, এই জন্য এই প্রস্তুতি চলছে গুছানোর, বই ডিসপ্লে করা। আর ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের স্টল শুরু হবে। মেলা প্রাঙ্গণের কাজ যখন তুঙ্গে, তখন ছাপা মেশিন থেমে নেই। দিনরাত অবিরাম বই ছাপানোর কাজ চলছে। ছাপা মেশিন থেকে বের করে চলে বই বাঁধাইয়ের কাজ। কালির অক্ষরে ছাপা গল্প, কবিতা, উপন্যাস ধীরে ধীরে মলাটবদ্ধ বইয়ে রূপ পাচ্ছে। বই ছাপার এই ব্যস্ততা বইমেলার পুরোটা সময় ধরে চলবে, যা এই খাতের মানুষদের আশার সঞ্চার করছে। ব্যবসায়ীরা বলেন, কাজের চাপে আছি, কাল থেকে চাপ আরো বাড়বে। এখন পর্যন্ত 50টি বইয়ের আইটেমের কাজ পেয়েছি, আশা করছি আরো 100 থেকে 150টির কাজ পাবো। আশা করি যে পাঠকের জন্য বইমেলা এটা একটা মিলন মেলা, পাঠকের জন্য বছরে একবারই হয়। এটা আমাদের দেশের একটা বর্ষের ঐতিহ্য। যেমন অমর একুশে বইমেলা গত মেলার চেয়ে এবার আশা করি 2025 সাল এক নতুন স্বাধীনতার দেশ আমরা জুলাইতে আমরা অর্জন করেছি। আশা করি গতবারের চেয়ে এবারের পাঠকের চাহিদার মতো আমাদের প্রকাশকগুলো বইগুলো যেভাবে আমরা দিতেছি, আশা করি আগের থেকে বিক্রি ভালো হবে। এখন আমরা খুবই ব্যস্ত, আমরা বই গুছাচ্ছি। কালকের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করি পাঠকরা কালকে খুব শীঘ্রই কালকেই বই হাতে পাবে, খুব ভালো মতোই পাবে। আর রাজনৈতিক কোনো কোলাহল নেই, তো আশা করি কোনো ঝামেলা, কোনো ঝুঁকিও নেই এবারে বইমেলায়। প্রাণের মেলার জন্য প্রকাশকরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। মেলার ঠিক আগ মুহূর্তে তাদের ব্যস্ততাও বেড়েছে। প্রকাশকরা জানান, বইয়ের দাম কখনো বেশি রাখা হয় না, কারণ একজন পাঠক বই পড়ে উপকৃত হবেন না, শুধু সে একটা বই তার সারা জীবনে সম্বল হতে পারে। সেজন্য একজন পাঠক যাতে বইটাকে সে আজীবনের জন্য কাছে রাখতে পারে, আমরা সেই হিসেবে বইয়ের দাম নির্ধারণ করে থাকি। তারপরেও যদি আমাদের একটা বইয়ের যে কস্টিংটা আছে সেটা যদি আমরা না বের করি, তাহলে তো একেবারেই হয় না। এখানে আমরা সহ যত পাবলিশার্স আসছেন বা যারাই আসছেন বই নিয়ে, সবাই তাদের সীমিত মূল্যে বইগুলো ছেড়ে দিচ্ছেন। এটা পাঠক যদি আমাদের বইয়ের সাথে যুক্ত হতেন, তাহলে তারা বুঝতে পারতেন যে আসলে আমরা বইটা তাদের সামর্থ্যের ভিতরে রেখেছি, বাহিরে নেইনি।